ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। আরে মেয়েদের কাজ শুধু ন্যাকামি করা না, কিছু মেয়েদের কাজ তো লোকের প্রোডাক্টও মেরে দেওয়া। তো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা হালকা পাতলা ধরেই ফেলেছো। তো চলো বেশি বকবো না, ফাট ভিডিওটা শুরু করা যাক। ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। বলছি শুনছো, আজকে থেকে তুমি কোনো কাজ বাজ করো না, কারণ মেয়েদের কাজই তো ন্যাকামি করা। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলার সব থেকে কিউটেস্ট কাপলস ব্লগার। আমার পুকি বয়ফ্রেন্ড। ওই ন্যাকামির জন্য ওদের চ্যানেলের নামকরণ করা হয়, এই কারণে আমাদের চ্যানেলের নাম চন্দ্রাফ স্টোরি। এবার তোমরা ভাবতেই পারো এদের মধ্যে কি আলাদা আছে। রুকো যারা, সাবার করো, बोला धक्का मुक्की नहीं करने। আজকের ভিডিওতে সব খুলে দেখাবো। আমি তো প্রচুর এক্সাইটেড। আরে আরে আমার না, তোমাদের। ফার্স্ট টাইম কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছে। বলছি দিদি, এটা ফার্স্ট টাইম না হয়ে তোমাদের চ্যানেল অনুযায়ী 101 টাইম হওয়া উচিত ছিল। কারণ ভিডিও সব পজিটিভ হলেও কমেন্ট তো সব নেগেটিভই আসে। ফাইনালি আজকে 3 দিন পর আমরা বসেছি একটা কিউএনএ ভিডিও শুট করতে। মা তাই? বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি অনেক ন্যাকা কাপলস দেখেছি, যেমন তিতি তুষার। না, ওরা তো জন্মগতই ন্যাকা, কিন্তু এদের মতো ন্যাকা আমি বাপের জন্মেই দেখিনি। না মানে যখনই কথা বলে তখনই গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। शर्म करो। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো গৌরব চলে গেছে ফ্যাক্টরি। মানলাম মেয়েদের কথা একটু সফট হয়, তা বলে এরকম অ্যাবনর্মাল তো হয় না। গুড মর্নিং এভরিওয়ান। বলছি নর্মাল ভাবে কথা বলতে পারো না? আমি ন্যাকামো করি কিনা বলতে পারবো না, কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি, তো আমি এভাবে কথা বলি। না মানে মুখ খুললেই মনে হয় নাক আর মুখ দুজনের রিলেশনশিপে চলে এসেছে। মর্নিং এভরিওয়ান। এবার তোমাদের মনে হতে পারে যে প্রথম থেকেই এরকম কথা বলে। না বন্ধুরা, দিদি প্রথম এরকম ভাষায় কথা বলতো। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চন্দ্রাফ স্টোরি। আর এখন হ্যালো এভরিওয়ান। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো এভরিওয়ান। বিশ্বাস করো, আমি দিন দিন মানুষের বয়স বাড়তে দেখেছি, কিন্তু এর তো কমেই যাচ্ছে। আর ভাই, এর বয়ফ্রেন্ড ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। ওই বলে না, সবই সঙ্গদোষ। এবার দুটো মানুষ একসাথে থাকলে তাদের আচার আচরণের মিল থাকতেই পারে, তা বলে কথাবার্তাতেও। অনলাইনের হঠাৎ ইচ্ছে হয়েছে পাপড়ি চাট খাবে, বাট অনলাইনে কোথাও পাপড়ি চাট না পেয়ে বাড়িতেই বানাবে বলে যা যা লাগবে সেগুলো সব অর্ডার করেছে। তো মেন কথা হলো, আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। আমি সবসময় এরকমই কথা বলতে ভালোবাসি। না, তোমরাই আমাকে বলো, এটা ন্যাচারাল কথা? আমি এভাবেই ন্যাচারালি কথা বলি। এটা যদি ন্যাচারাল কথা হবে, তাহলে আমরা যেভাবে কথা বলি সেটা কি অ্যাবনর্মাল? আর আমি বুঝতে পারি না, তোমরা এত নেগেটিভ কমেন্ট পাও, তাও ভিডিও করার মোটিভেশন পাও কোথা থেকে? বলবো না। আর এই যে আমরা দুজনে একসাথে থাকি, তো আমাদের মোটিভেশনের অভাব থাকবেই কোথা থেকে? হ্যাঁ সেটাই তো। আর একবার গৌরবদার মুখের হাসিটা দেখো, কি কিউট না? আমার পুকি বয়ফ্রেন্ড। দাদা, আমিও ছেলে, তাই এই হাসি দিয়ে কতটা দুঃখ ঢাকতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ करना। যে গৌরব বলে তোমার এসব ন্যাকামো সহ্য করে, বা গৌরব তোমার জন্য এটা করছে। হ্যাঁ, যে বলে ঠিকই বলে, গৌরব বলে সহ্য করছে। আমি হলে রিলেশনশিপে গিয়ে 15 মিনিটে ব্রেকআপ করে নিতাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।